প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিব হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 7.2-এর 6 এবং 7 নম্বর অঙ্কটি, এবং এই দুইটি তোমাদের অঙ্ক একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো 6 নম্বর অঙ্ক চেয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যেমন পরপর সংখ্যাগুলোকে হচ্ছে ক্রমিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেমন 4, 5, 6, 8, 10, 12, 8, 9, 10, এরপরে হচ্ছে 15, 16, 17, এরকম পরপর তিনটি সংখ্যার সমষ্টি বলেছে আমাদের এখানে 63। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল। 63 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তার মানে একটি সংখ্যা যদি হয় 6, তারপরটা হবে 7, তারপরটা হবে 8, এরকম তিনটি সংখ্যার সমষ্টি হবে 63। তাহলে সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। তাহলে মনে করি যেহেতু তিনটি সংখ্যা বলেছে, তাহলে আমরা প্রথম সংখ্যাটিকে ছোট সংখ্যা, এরপর বড় সংখ্যা, অপর সংখ্যা এবং বড় সংখ্যাটি এইভাবে নির্ণয় করতে পারি, অথবা প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখব, মনে করি প্রথম সংখ্যাটি, ধরে নিলাম প্রথম সংখ্যাটি হচ্ছে x। তাহলে দ্বিতীয় সংখ্যাটি, যেমন খেয়াল করো এখানে যদি তিনটি সংখ্যা 3, 4, 5 হয়, তাহলে এখান থেকে এখানে ডিফারেন্ট হচ্ছে 1, আবার এটা থেকে ডিফারেন্ট হচ্ছে 1। আবার যদি আমরা 13, 14, 15 হয়, তাহলে এখান থেকেও পরপর ডিফারেন্ট হচ্ছে 1। তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বললে একটি সংখ্যার সাথে পরের সংখ্যাটি বের করতে আমাদেরকে 1 প্লাস করতে হয়। তাহলে প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটি বের করার সময় আমরা এই প্রথম সংখ্যার সাথে 1 যোগ করব। তারপরে হচ্ছে তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সাথে, মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে x + 1 ছিল, এর সাথে আমাদেরকে আরও 1 যোগ করতে হবে। তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বললে পরপর 1 যোগ করতে হয়। তাহলে x আর 1 1 যোগ করলে হয় 2। তাহলে আমরা এখানে ধরে নিলাম তিনটি সংখ্যা, প্রথম সংখ্যাটি হচ্ছে x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x + 1, তৃতীয় সংখ্যাটি হচ্ছে x + 2। তাহলে প্রশ্ন মতে বলেছে এই তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 63। তাহলে প্রথম সংখ্যাটি লিখব x, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x + 1, আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে x + 2 ইজিক্যাল টু তারা বলেছে 63, বা একটা x, দুইটা x, তিনটা x, তাহলে 3x প্লাস 2 আর 1 যোগ করলে হয় 3 ইজিক্যাল টু 63, বা 3x ইজিক্যাল টু +3, ওই পাশে গেলে হয়ে যাবে -3, বা 3x ইজিক্যাল টু 63 - 3 ইজিক্যাল টু 60, বা 3 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে 60/3, বা x ইজিক্যাল টু 3 দিয়ে 60কে ভাগ করলে 3 × 20 = 60। তাহলে x আমরা ধরেছিলাম প্রথম সংখ্যাটি, তাহলে x এর একটা মান পেয়েছি যে 20। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি x মানে হচ্ছে 20। এবার দ্বিতীয় সংখ্যাটি এর সাথে যোগ করতে হবে 1 or 21। তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেলাম 20, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 21, আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যার সাথে, মানে 21 + 2 = 23। তাহলে প্রথম সংখ্যাটি 20, পরের সংখ্যাটি 21, এবং পরের সংখ্যাটি হচ্ছে, এর সাথে যোগ করব 20 + 2, x এর মান পেয়েছিলাম 20, আর x + 2 হচ্ছে 22। তাহলে পরপর তিনটি সংখ্যা হচ্ছে 20, 21 এবং 22, এবং এই তিনটি সংখ্যা যদি যোগ করি আমরা 3 × 20 = 60, 2 আর 1 3, তার মানে 63। অর্থাৎ 20, 21, 22-এর এই যোগফল হচ্ছে 63, যা আমাদের প্রশ্নমতে বলেছিল। আর এ হচ্ছে তোমাদের অনুশীলনী 7.2-এর 6 নম্বর অঙ্কের সমাধান।
এবার আমরা আলোচনা করব 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কে বলেছে দুইটি সংখ্যার যোগফল 55, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি, বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে সেই সংখ্যাটি 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। অর্থাৎ দুইটি সংখ্যা, এর মধ্যে একটি হচ্ছে বড় সংখ্যা আর একটি হচ্ছে ছোট সংখ্যা। তো বড় সংখ্যাটিকে যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি হয় 5, তাহলে তার 5 গুণ 25, তাহলে আবার 6, ছোট সংখ্যাটিরও 6 গুণ হবে 25। তাহলে আমরা ধরে নিব বড় সংখ্যাটি, 7 নম্বর অঙ্কের সমাধান। মনে করি বড় সংখ্যাটি হচ্ছে x আর ছোট সংখ্যাটি, তাহলে দুটি সংখ্যার যোগফল 55, তার মানে 55 থেকে যদি আমরা বড় সংখ্যাটি বাদ দেই তাহলে বের হবে ছোট সংখ্যাটি, মানে 55 মাইনাস হচ্ছে x। এখন বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে বড় সংখ্যাটি তো ছিল x, তাহলে বড় সংখ্যাটির 5 গুণ, তার মানে x ইন্টু 5 বা 5x। তার মানে বড় সংখ্যাটি হচ্ছে x ইন্টু 5 ইজ ইকুয়াল টু 5x। আর ছোট সংখ্যাটি বলেছে তার 6 গুণ, তাহলে ছোট সংখ্যাটির বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটির 5 গুণ আর ছোট সংখ্যাটির 6 গুণ। তার মানে ছোট সংখ্যাটি ছিল 55 মাইনাস x, তার হচ্ছে 6 গুণ। তাহলে প্রশ্ন মতে দুটি সংখ্যার যোগফল, তাহলে বড় সংখ্যাটি পেলাম আমরা 5x আর ছোট সংখ্যাটি হচ্ছে 6 ইন্টু 55 মাইনাস x, করলে গুণ দুজনের সমান হবে। তাহলে আমরা লিখব বড় সংখ্যাটি 5x ইজ ইকুয়াল টু ছোট সংখ্যাটি 55 মাইনাস x। যেহেতু বলেছিল বড় সংখ্যাটি 5 গুণ করলে যা হবে ছোট সংখ্যাটিকে 6 দিয়ে গুণ করলে তার সমান হবে, বা 5x ইজ ইকুয়াল টু 6 দিয়ে আমরা 55কে গুণ করব, তাহলে 6 দিয়ে 55কে গুণ করলে হবে 330 মাইনাস 6 দিয়ে xকে গুণ করলে 6x, বা এই পাশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো 330 মাইনাস 6x ইজ ইকুয়াল টু লিখব বা 5x। এই x এর কাছে আমরা এখন এই xটাকে নিয়ে আসবো, তাহলে এখানে হচ্ছে মাইনাস x, এই পাশে হয়ে যাবে প্লাস x, তার মানে 6x প্লাস ইজ ইকুয়াল টু 330, বা 5x আর হচ্ছে 6x যোগ করলে হবে 11x ইজ ইকুয়াল টু 330, বা 11 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে 330 ভাগ হচ্ছে 11, বা x ইজ ইকুয়াল টু 3 11 33 আর 0 30। তার মানে x হচ্ছে কত? বড় সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটি পেলাম কত আমরা? 30। তাহলে লিখব সুতরাং বড় সংখ্যাটি x এর মান ছিল 30। x এর মান আমরা ধরেছিলাম বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 30 আর ছোট সংখ্যাটি লিখেছিলাম 55 মাইনাস x। 55 x মানে হচ্ছে 30, তাহলে 55 থেকে 30 চলে গেলে 25, তাহলে 55 থেকে 30 করলে হবে 25। তার মানে বড় সংখ্যাটি হচ্ছে 30 আর ছোট সংখ্যাটি হচ্ছে 25। এই দুটি সংখ্যার যোগফল করলে হবে 55। আর এ হচ্ছে তোমাদের অনুশীলনী 7.2-এর 6 এবং 7 নম্বর অঙ্কটি সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদেরকে এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন
তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গেই থাকবে। আর অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।